তোমাদেরকে ছানা জিলাপি কী করে বানায় সেটা দেখাবো। তো দেখো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি, যতটা চিনি তার ডবল জল, আর একটা দেখো এলাচ দিচ্ছি। গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো। ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। আমি দেখো ছানা জিলাপি বানানোর জন্য আমি দেখো ছানা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু ময়দা, আর নিয়েছি বেকিং সোডা। এগুলো ভালো করে মাখিয়ে নেবো। ওই ছানাটা তো জাল দিয়ে রেখেছিলাম, জলের সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব। বেশি মাখালে হবে না, অল্প করে মাখাতে হবে। আমার ছানাটা জল ঝরানোই ছিল, ফ্রিজে ছিল। দেখো আমার ভালো করে এটাকে মাখানো হয়ে গেল। এবার আমি জলটা বানাবো সেরকম ছানা কেটে নেব। দেখো আমার আটটা হয়েছে। যে যেরকম বানাবে সেরকম ছানা নেবে। চিনির রসটা হয়ে গেছে, চিনির রসটা এবার একটু তারপর বন্ধ করে দেবো। ছানাগুলোকে এরকম করে লম্বা করে বেলে নিতে হবে। দেখো এরকম করে লম্বা করে বেলে নিতে হবে। দেখো আমি বানিয়ে ফেললাম, 8টা হলো। চলো দেখি কীরকম। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। দেখো তেলটা কিন্তু বেশি চলে এলে হবে না। দেখো ছাড়লাম, তেলটা দেখতে পাচ্ছি বেশি আসে নেই। দেখো তেলটা কিন্তু খুব আসলে হবে না, একটু আসতে হবে, তারপরে থেকে দেখো গুচকুড়ি উঠছে। আর দেখো ফেঁপে উঠবে, নিজেরাই ফেঁপে উঠবে। দেখো কি সুন্দর একটা একটা করে সব ফেঁপে উঠছে। দেখো কি সুন্দর ফেঁপে উঠেছে। দেখো একটা ছেড়ে গেছে, এক পাশ উল্টে দিলাম। দেখো এখনও পুরোটা ভাজা হয়নি তো আর একটু খরা ভাজতে হবে, মানে ভালো লাগবে না খেতে। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি ওগুলোকে একটা একটা করে তুলে চিনির রস করেছিলাম ওতে দেবো। দেখো সবগুলো চিনির রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার এগুলো ওর মধ্যেই ডুবানো থাকবে। ছোটো জায়গাটা খুব ছোটো হয়ে গেছে, বুঝতে পারি না একটু। ঠিক আছে, আজকে এইখানে এই পর্যন্ত রেখে দিই। কালকে তোমাদেরকে তোলার পর আবার দেখাবো। টাটা।